الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما كنا معذبين حتى نبعث رسولا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به عن عائشة رضي الله تعالى عنها قالت دعي رسول الله صلى الله عليه وسلم إلى جنازة صبي من الأنصار فقلت يا رسول الله طوبى لهذا عصفور من عصافير الجنة لم يعمل السوء ولم يدركه قال أو غير ذلك يا عائشة إن الله تبارك وتعالى خلق للجنة أهلا أو كما قال عليه الصلاة والسلام يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم حاضرین আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি দয়া ও অনুগ্রহতে আল্লাহ পাক আমাদের সকলকে আজকের দিনের মতো এত বরকতপূর্ণ দিনের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল
জুমার নামাজ পড়ার জন্য আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাকের ঘর মসজিদের জন্য আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে মোহাব্বতের সাথে জবান খুলে উচ্চ আওয়াজে আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সাথে সাথে সেই প্রিয় নবীর শানে অত্যন্ত মোহাব্বতের সাথে দরুদ শরীফ পড়ব, যেই নবী কঠিন কিয়ামতের ময়দানে যখন আত্মীয় স্বজন, ছেলে সন্তান, স্ত্রী পুত্র সকলেই ভুলে যাবে, এমন কঠিন পরিস্থিতিতেও আল্লাহ রব্বুল আলমিনের কাছে বারবার সুপারিশ করে উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে যাবেন, সেই দরদি নবীর শানে অত্যন্ত মোহাব্বতের সাথে দরদ ভরা কণ্ঠে জবান খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, ইলমে দ্বীন শিক্ষা করা কিছু বিষয় আছে ফরজ। যতটুকু জ্ঞান অর্জন না করলে আপনি আমি শরীয়তের হুকুম আহকাম পালন করতে পারবো না, অতটুকু জ্ঞান অর্জন করা সকলের জন্য ফরজ। তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আর কিছু জ্ঞান আছে যে জ্ঞান অর্জন করা ফরজ নয়, ফরজে কিফায়া। পুরা এলাকার মধ্যে মহল্লার পক্ষ থেকে যদি একজন বিজ্ঞ মুফতি থাকে, তাহলে এলাকার সর্বস্তরের মুসলিম উম্মাহ দ্বীনি প্রয়োজনের সময় তার দ্বারস্থ হয়ে শরীয়তের গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল তার থেকে শিখে নিবে। এছাড়া বাকি জ্ঞান অর্জন করা, যতটুকু জ্ঞান অর্জন না করলে শরীয়তের হুকুম আহকাম বাস্তবায়ন করা অসম্ভব হয়, এতটুকু জ্ঞান অর্জন করা সকলের জন্য ফরজ। আফসোসের বিষয় হলেও সত্য যে জানাজার নামাজের যখন কাতারবন্দি হয়, জানাজার নামাজের নিয়ম যখন বলা হয়, তখন প্রত্যেক জানাজাতেই অন্তত যারা উপস্থিত হয়ে থাকেন তার মধ্যে অধিকাংশ মানুষ এমন থাকেন যারা জানাজার নামাজের দোয়া দরুদ সম্পর্কে কিছুই জানেন না। শুধু জানাজার নামাজে সেখানে উপস্থিত হয়ে সকলে যেভাবে করতেছেন উনিও এভাবেই করেন। সকলেই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, উনিও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকলকে দেখে দেখে যেভাবে সবাই করে উনি এভাবে করে করে নামাজ পড়তে থাকেন। অথচ জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া। অন্তত মাসে 1-2 বার জানাজার নামাজ অনেক মুসল্লিকেই পড়তেই হয়। বিশেষ করে যে সমস্ত মানুষ সহজে বসবাস করেন, শহরের মধ্যে কোনো মানুষ মারা গেলে কোনো না কোনো দিক থেকে আপনার আমার কোনো না কোনোভাবে সম্পর্ক আছে, ফলে তাদের জানাজায় অংশগ্রহণ করতে হয়। জানাজায় অংশগ্রহণ করার পরে জানাজার নামাজ কিভাবে পড়ব, কোন দিয়া পড়ব, কোন তাকবীরের পরে কোন দোয়া পড়তে হবে, কোনো কিছু জানা নেই, শুধু দাঁড়িয়ে নামাজ পড়ে। এটা যে আমাদের জীবনের এত বড় কমতি যা বলার কোনো ভাষা নাই। জানাজার নামাজে আমি আপনি অংশগ্রহণ করব, জানাজার নামাজের দোয়া সম্পর্কে আমরা কিছুই জানি না। এরপরে জানাজার নামাজে দাঁড়ান, নামাজ শুরু হলো। নামাজের পরে নামাজের মাঝখানে যে তাকবীরগুলি পড়তে হয়, তাকবীরের বলার পরে হাত ছেড়ে দিবে না হাত বেঁধে রাখবে, এই নিয়ে অস্পষ্টতা কাজ করতে থাকে। তখন আর একজনের দিকে দেখে নামাজ পড়ে যে উনি যেভাবে নামাজ পড়তেছেন আমি ওভাবে পড়ব। এখন আপনি পাশে যাকে দেখে ফলো করে নামাজ পড়ছেন, উনি যদি আসলে কোরআন সুন্নাহর জ্ঞান আছে বা কোনো সঠিক কোরআন সুন্নাহর মাসায়েল লিখিত বই পুস্তক পড়ে উনি জ্ঞান অর্জন করেছেন, তাহলে তো আপনি তার দেখা দেখি নামাজ পড়লেন, আপনার নামাজ হয়ে গেল।
কিন্তু যদি এমন হয়ে থাকে যে উনিও এরকম যে আসলে ওনার মধ্যে অস্পষ্টতা কাজ করতেছে যে আসলে জানাজার নামাজ কীভাবে পড়বে উনিও স্পষ্টভাবে জানে না, তখন উনি ওনার মন মতে যেটা মনে চায় সেটা করলো। আপনি এটাকে দেখে দেখে সেভাবে ফলো করে জানাজার নামাজ পড়লেন, তাহলে আপনার জানাজার নামাজ কতটুকু হবে? এরপরে নামাজ পড়ার সময় অনেককে দেখি যে জানাজার নামাজে জুতা খুলে পড়বেন, জানাজার নামাজ জুতা খুলে জানাজার নামাজ পড়বেন নাকি জুতা পরিধান করে জানাজার নামাজ পড়বেন, এটা নিয়ে অস্পষ্ট কাজ করতে থাকে। অনেককে দেখি সালাম ফেরানোর সময় ডান দিকে যখন সালাম ফেরা হলো তখন এক হাত ছেড়ে দেন, বাম দিকে সালাম ফেরার সময় আর এক হাত ছেড়ে দেন। তো পাশে যারা আছে ওনাদের অস্পষ্টতা কাজ করতে থাকে যে আমি এভাবে ওনার মতোই আমল করব না পুরা দোনো দিকে সালাম ফেরার পরে হাত ছেড়ে দিব। এইভাবে জানাজার নামাজ শেষ করে চলে আসি। এভাবে করতে করতে এমন হয় যে আমার আপনার একান্ত গুরুত্বপূর্ণ কোনো ব্যক্তি যার জানাজার নামাজ পড়ানোর দায়িত্ব আমার নিজের, তো আমি জানাজার নামাজ পড়বো এখন আমাকে তো আর প্রস্তুতি নেওয়ার সময় নাই, তখন কোনো মতে জানাজার নামাজ পড়িয়ে খতম করে দিল। অথচ আমরা মনে করি যে জানাজার নামাজ পড়ার পদ্ধতি সম্পর্কে জানা থাক বা না থাক, মাসলা মাসালের জ্ঞান থাক বা না থাক, আমার একান্ত আত্মীয় স্বজনের মধ্যে যেহেতু উনি, তাই উনি নামাজ পড়াইলেই বেশি ফজিলত এবং বেশি সওয়াব হবে। অথচ উনি জানাজার নামাজ সম্পর্কে কিছুই জানেন না, এক মুষ্টি পরিমাণ দাড়ি তার মুখে থাকা দরকার সেটাও নাই, কিন্তু যেহেতু আমার একান্ত আত্মীয় তো আমরা মনে করি যে তাকে দিয়ে জানাজার নামাজ পড়াইলেই সবচেয়ে বেশি ফজিলত অর্জন হবে, এই জন্য তাকে দিয়ে জানাজার নামাজ পড়ানো। এই জন্য মোহতারাম হাজরিন, দ্বীনের প্রতিটি বিষয়, মাসলা মাসাইল, দ্বীনের প্রতিটি বিষয় যতটুকু আমার আমলের সাথে সম্পৃক্ত এতটুকু জ্ঞান অর্জন করা আমার আপনার জন্য ফরজ, এতটুকু জ্ঞান অর্জন করতেই হবে। এতটুকু জ্ঞান অর্জন যদি না করি তাহলে আমার আমলের মধ্যে যে কমতি হবে, আমল করছি কিন্তু আমলের মধ্যে কমতি হইতেছে। গত শুক্রবার একজন আমাদের মুসল্লি উনি বয়ান শুনে ওখানে একটা বিষয় আলোচনা করার জন্য অনুরোধ করেছেন যে হুজুর, প্রতি শুক্রবার জমান নামাজ পড়ে মসজিদ থেকে যখন বের হতে থাকি তখন যারা দীর্ঘদিনের পুরাতন মুসল্লি তাদেরকেই দেখি নামাজও পড়ছেন, আবার সামনে দেখিয়ে চলে যায়, কি হাঁটাহাঁটি করে, কোন দিকে যায়, এগুলিও লক্ষ্য করেন। এই বিষয়টি, নামাজ আপনি পড়তেছেন, আপনার নজর থাকবে সেজদার স্থানে, এটা নামাজের আদব। আপনি এদিকে নামাজও পড়েন, আবার সামনে কে আসলো, আপনার পাশে কে চলে গেল, কে কি বলল না বলল, ওই দিকেও আপনি তাকিয়ে থাকেন, আবার এদিকে নামাজও পড়ছেন। এই বিষয় যে কত কমতি আমাদের, এই বিষয়গুলি, নামাজ অনেক দিন পড়তেছেন কিন্তু কোনো সময় আসলে জানার কোনো আগ্রহ নেই। নামাজ আপনি যেভাবে জানেন সেভাবেই পড়তে আসেন। তো এইভাবে নামাজ পড়ার দ্বারাই নামাজের মধ্যে আসলে এমন কিছু ভুল ত্রুটি হয়ে যায় যার দ্বারাই আপনি নামাজ পড়ার পরেও নামাজ হবে না। এই জন্য দ্বীনের যে কোনো বিষয়, গুরুত্বপূর্ণ বিষয় উলামায়ে কেরামের থেকে শিখে নেবেন এবং নিজের সমস্ত আমলকে সংশোধন করে আল্লাহ রাব্বুল আলামিনের মর্জি মোতাবেক যেন আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করে। মুহতারাম হাজরিন, ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে মায়ের পেট থেকে, ছোট বাচ্চা জন্মগ্রহণ করার পরে, একদম ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করার পরে ধরুন কিছু সময় জীবিত ছিল, এরপরে ইন্তেকাল হয়ে গেল, তখন সেই বাচ্চার ব্যাপারে, তাকে কাফন দাফনের ব্যাপারে কি করা হবে, এই ব্যাপারে মাসআলা হলো, কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করেন, কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পরে কিছুক্ষণ জীবিত ছিল, কিছুক্ষণ জীবিত থাকার পরে সে ইন্তেকাল করলো, তাহলে এমন বাচ্চার ব্যাপারে মাসআলা হলো ওয়ামানিস্তাহাল্লা বাদাল বিলাদাহ, জন্মগ্রহণ করার পরে কোনো বাচ্চা যদি
তার মধ্যে জীবিত থাকার কোনো আলামত বা চিহ্ন পাওয়া যায় যে মার পেট থেকে সে জীবিত জন্মগ্রহণ করেছে, এমন যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে জীবিত ছিল, কিছুক্ষণ পরে সে মারা গেল, তাহলে তার ব্যাপারে মাসআলা হলো সুম্মিয়া ওয়া গুসিলা ওয়া সুল্লিয়া আলাইহি, তার নামও রাখা হবে, তাকে সুন্নত মোতাবেক অন্যান্য মুর্দাকে যেভাবে গোসল করানো হয় তাকেও গোসল করানো হবে, ওয়া সুল্লিয়া আলাইহি, এবং তার জানাজার নামাজও পড়ানো হবে। ফতোয়ার কিতাবে বিষয় এভাবেই লেখা। এই জন্য কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে তার হায়াত ছিল বলে বাচ্চার পাশে যারা ছিল তারা যদি নিশ্চিত হয়ে থাকে, তার নড়াচড়া বা কান্নাকাটি দেখে বোঝে যে তার হায়াত ছিল, জীবিত জন্মগ্রহণ করেছে, তখন সে ব্যাপারে মাসআলা হলো তার নামও রাখতে হবে, তাকে সুন্নত মোতাবেক গোসলও দেওয়ানো হবে এবং তার জানাজার নামাজও পড়া হবে। হাদিস শরীফ এভাবেই আছে, ফিকহের কিতাবগুলিতে আমি যেভাবে আপনাদেরকে আরবি ইবারত শোনালাম এভাবেই আছে। লিআন্নাল ইস্তিহলাল দালালাতুল হায়াত, বাচ্চা যদি চিল্লাচিল্লি করে জন্মগ্রহণ করার পরে কান্নাকাটি করে নড়াচড়া করলো, তাহলে বুঝে আসবে সে জীবিত জন্মগ্রহণ করেছে। যেহেতু জীবিত জন্মগ্রহণ করেছে, তাই একজন জীবিত মানুষ ইন্তেকাল করার পরে তার সাথে কাফন এবং দাফনের ব্যাপারে যেই মুআমালা করা হবে, যেই নিয়ম, সেই নিয়মেই এই বাচ্চাকেও কাফন দাফন করাইতে হবে। এই জন্য কোনো বাচ্চা জন্মগ্রহণ করার পরে যদি হায়াতের কোনো আলামত বা চিহ্ন পাওয়া যায় সে জীবিত ছিল, তাহলে তাকে তিনটি কাজই করতে হবে। একজন জীবিত মানুষ মারা গেলে যেভাবে তাকে গোসল করাইতে হয় ওভাবে গোসল করাইতে হবে, তার নামও রাখতে হবে, তাকে জানাজাও পড়ানো হবে। আর যদি এমন হয়ে থাকে কোনো বাচ্চা মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে মৃত অবস্থায়, ওয়ামাল্লাম ইয়াস্তাহিল, আর যদি কেউ এমন হয়ে থাকে যে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছে কিন্তু হায়াতের কোনো আলামত তার মধ্যে ছিল না, জন্মগ্রহণ করার পরে তার ভিতরে কোনো নড়াচড়াও দেখা যায় নাই, তার কান্নাকাটির কোনো কিছু আওয়াজ শোনা যায় নাই, মার পেট থেকে মৃতই জন্মগ্রহণ করেছে, এমন সন্তানের ব্যাপারে নিয়ম হলো এমন সন্তানেরও নাম রাখতে হবে। নাম রাখা মুস্তাহাব। এরপরে কাফনের ব্যাপারে মাসআলা হলো ওয়া উদখিলা ফি খিরকাতিন, একটা যে কোনো কাপড়ের মধ্যে তাকে পেঁচানো হবে, কারামাতান লিবানি আদম, আদম সন্তানের একটা সম্মান রক্ষার্থে, যেহেতু মার পেট থেকে মৃত জন্মগ্রহণ করেছে, তাকে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে কবরস্থ করা হবে। যে কোনো জীব জানোয়ার যদি মারা যায় তাহলে দুর্গন্ধ থেকে বাঁচার জন্য পরিবেশ দূষিত হবে, সেই জন্য শরীয়তের নিয়ম হলো মাটির নিচে তাকে পুঁতিয়ে রাখা হবে। তবে একটা জীব জানোয়ারকে মাটির নিচে পুঁচিয়ে রাখা আর একজন মৃত সন্তান জন্মগ্রহণ করলে তার দুইটার মধ্যে পার্থক্য হলো আদম সন্তানের কারামাতান লিবানি আদম, আদম সন্তানের সম্মানার্থে তাকে পুরাতন একটা কাপড় বা যে কোনো কাপড়ের মধ্যে সুন্নত কাফন তাকে দিতে হবে না, যে পুরুষের জন্য 3 কাপড় হতে হবে এবং মহিলাদের জন্য 5টি কাপড় হতে হবে। এই 3টি আর 5টির সুন্নত এখানে নাই, যে কোনো পুরাতন কাপড়ের মধ্যে পেঁচিয়ে তাকে কবরস্থ করা হবে। তবে গোসল দেওয়ানের ব্যাপারে মাসালা হলো ওয়া গুসিলা ফি গায়রি রিওয়ায়াতিন মিনাজ জাহিরাহ, তাকে গোসল দেওয়ানো হবে লিআন্নাহু লাফসুম মিন হায়াতিন ওয়া হুয়াল মুখতার। ফতোয়ার কিতাবে বিষয়টি যেভাবে উল্লেখ করা হয়েছে, গোসল দিতে হবে তাকে, গোসল দিয়ে তাকে কাফনের কাপড় না স্বাভাবিক যে কোনো একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে তাকে কবরস্থ করা হবে। তাহলে একটি বিষয় আপনাদের কাছে স্পষ্ট হলো যে কোনো মুসলমানের সন্তান যদি জন্মগ্রহণ করে মৃত অবস্থায় তাহলে তাকে নাম রাখা মুস্তাহাব। হাসরের ময়দানে এই নামেই ডাকা হবে, তাকে নাম রাখা মুস্তাহাব। এবং
কাফনের ব্যাপারে তাকে যে কোনো একটা পুরাতন কাপড়ে পেঁচিয়ে গোসল করাইতে হবে, এরপরে তাকে কবরস্থ করা হবে। কিন্তু প্রশ্ন হলো, এই ছোট বাচ্চা যদি দুনিয়ার থেকে চলে যায় তাহলে দুনিয়াতে তাকে কাফন দাফন করা হবে না না হবে এ বিষয়ে মাসালা আমাদের কাছে স্পষ্ট হলো। কিন্তু এই বাচ্চার ঠিকানা কোথায় হবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? অনুরূপভাবে অমুসলিমের সন্তান যদি মারা যায়, বাল্যকালে ছোট অবস্থায় মারা গেছে, এখনও বালেগ হয় নাই, শরীয়তের হুকুম আহকাম বর্তানের জন্য যেই বয়স হওয়া দরকার বয়স হয়নি এখনও, এই বাল্যকালে তার ইন্তেকাল হয়ে গেল, তাহলে মুসলমান হোক মুসলিম অমুসলিম যে কোনো সন্তান যদি শিশু বয়সে মারা যায় তাহলে তার ঠিকানা কোথায় হবে? জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? এই ব্যাপারে একাধিক হাদিসের বিবরণ পাওয়া যায়। কোরআনে কারীমের মধ্যে স্পষ্টভাবে এই ব্যাপারে কোনো কথা বলা হয় নাই। তবে হাদিসে রসুলের মধ্যে কিছু কিছু হাদিস এমন আছে যার মাধ্যমে বুঝে আসে তাদের ব্যাপারে আল্লাহ পাকই ভালো জানেন কি হবে না হবে। কোনো কোনো হাদিসের ব্যাপার মাধ্যমে স্পষ্ট হয় যে তাদের ঠিকানা হবে জান্নাত। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে বর্ণিত মুসলিম শরীফের একটি হাদিস, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইলা জানাজাতি সাবিয়্যিম মিনাল আনসার। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন আনসারি সাহাবীর এক বাচ্চা শিশু বাচ্চা ইন্তেকাল হলো, তার জানাজা পড়ানোর জন্য আল্লাহর নবীকে আহ্বান করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমার ছোট বাচ্চা ইন্তেকাল করেছেন, আপনি জানাজা পড়াবেন। তো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রসুলকে এই আনসারি সাহাবীর ছোট বাচ্চা ইন্তেকাল হয়ে গেলে জানাজার জন্য যখন আহ্বান করা হলো, তখন আমি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বললাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ তুবা লিহাজা, এই বাচ্চা কতই না সৌভাগ্যবান, উসফুরুম মিন আসাফিরিল জান্নাহ, বাল্যকালে ইন্তেকাল করলো, কোনো গুনাহ কিচ্ছু করলো না, তো সে তো জান্নাতের একটা পাখির ন্যায় দুনিয়ার থেকে চলে গেল, সে যেন জান্নাতের একটা পাখি, দুনিয়াতে কোনো গুনাহ করেন নাই। লাম ইয়ামালি সুআ ওয়া লাম ইউদরিকহু, জিন্দেগিতে কখনো কোনো গুনার কাজ করেও নাই, গুনার কাজ করার বয়সও তার হয় নাই, এমন সময় ইন্তেকাল হয়ে গেল। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মনোযোগ সহকারে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা শুনলেন। এরপরে বললেন, ফাকালা আগায়রা যালিকা ইয়া আয়েশা, আয়েশা এ ব্যাপারে আর তোমার কোনো কথা আছে? এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহ তাআলা খালাকা আহলান লিল জান্নাহ, আল্লাহ পাক একদল মানুষকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। ওয়া খালাকাহুম লাহা হিনা কানু ফি আসলাবি আবাইহিম ওয়া হুম ফি আসলাবি আবাইহিম, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন তারা বাবার সুলবের মধ্যে এখনও ছিল, দুনিয়াতে এখনও আসে নাই, তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন। ওয়া খালাকা আহলান লিন-নার, আর কিছু মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য। ওয়া খালাকাহুম ওয়া হুম ফি আসলাবি আবাইহিম, তাদেরকে সৃষ্টি করেছেন জাহান্নামের জন্য তখন যখন তারা তাদের মা বাবার নুতফার ভিতরেই ছিল, এখনও তারা সন্তান হিসাবে মা বাবার পেটে আসেই নাই, তখনও আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালা করে রেখেছেন। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয় যে আল্লাহ রাব্বুল আলামিনই জানেন ছোট বাচ্চা মারা গেলে তার ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে, আল্লাহ পাকই ভালো জানেন। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই জাতীয় মন্তব্য করার থেকে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন।
মোহতারাম হাজরিন, এই হাদিসের মাধ্যমে বুঝে আসে যে আসলে জান্নাতে জাহান্নামে যাওয়ার বিষয়টি এভাবে স্পষ্ট বলা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমল দেখে বিচার করবেন, আর এদের ব্যাপারটা আল্লাহ বাকি ভালো জানেন যে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এটা হলো মুসলমানদের বাচ্চার ব্যাপারে, শিশু যারা ইন্তেকাল করলো। কারণ আনসারি সাহাবীর বাচ্চা ইন্তেকাল করলো, জানাজায় আল্লাহ রসুলকে দাওয়াত করা হয়েছিল, তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন। একবার রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি অমুসলিমদের বাচ্চা ইন্তেকাল করে তখন তাদের ঠিকানা কোথায় হবে? অন্য এক হাদিসে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আওলাদিল মুশরিকিন মাতা ওয়া হুম সাগীর। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, অমুসলিম বাচ্চা শিশু অবস্থায়, শিশু বয়সে যদি ইন্তেকাল করে তাহলে তাদের ঠিকানা কি হবে? জান্নাতি হবে না জাহান্নামী হবে? তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহু আ'লামু বিমা কানু আমিলিন। আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে কি ফয়সালা করবেন আল্লাহ বাকি ভালো জানেন। এই হাদিসের মাধ্যমেও স্পষ্ট হলো যে আসলে অমুসলিমের শিশু বাচ্চা শিশু বয়সে যদি ইন্তেকাল করে তাহলে এই ব্যাপারেও নিশ্চিতভাবে কিছুই বলা যায় না যে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আর আগের মুসলিম শরীফের যে হাদিস আমি আপনাদেরকে শোনাইলাম, এই হাদিসের মাধ্যমেও স্পষ্ট হয় মুসলিমদের বাচ্চার ব্যাপারেও এভাবে নিশ্চিতভাবে বলা যায় না যে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। এই কারণে কিছু কিছু ওলামা ইকরাম দাবি করেছেন এ ব্যাপারে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না। মুসলমানের সন্তান হোক, অমুসলিমের সন্তান হোক, মুসলিম হোক অমুসলিম হোক, তারা কি বাল্যকালে শিশু অবস্থায় মারা গেলে তার ঠিকানা জান্নাতে হবে না জাহান্নামে হবে, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। কিন্তু আপনারা মেরাজের বিবরণে শুনেছেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন জান্নাতের মধ্যে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চারপাশে অনেক ছোট্ট ছোট্ট শিশু বসা ছিল। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে যে ছোট্ট ছোট্ট শিশু, এই শিশু কাদের? এই শিশু বাচ্চা। তখন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে আওলাদুন নাস, তারা হলো মানুষের বাচ্চা, তারা হলো মানুষের বাচ্চা। মুসলিম হোক অমুসলিম হোক, মুসলিম হোক অমুসলিম হোক, সকলের বাচ্চা জান্নাতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের চারপাশে বসা। রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিল জান্নাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে জিজ্ঞাসা করলেন দেখে, তখন বলা হলো যে আওলাদুন নাস, এগুলি হলো মানুষের শিশু বয়সে যে বাচ্চাগুলি ইন্তেকাল করে তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে জান্নাতের ভিতরে বসা আছে। এই বিবরণের মাধ্যমে একটি বিষয় স্পষ্ট হয় এবং সমস্ত উলামা ইকরাম, বিশেষ করে মুসলিমদের শিশু বয়সে যে বাচ্চা ইন্তেকাল করে তারা যে জান্নাতি হবে এ ব্যাপারে সমস্ত উলামা ইকরামের ইজমা হয়ে গেছে। সমস্ত উলামা ইকরামের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে যে কোরআন হাদিসের মাধ্যমে এটা বুঝে আসে যে মুসলমানদের যে সমস্ত বাচ্চা শিশু বয়সে ইন্তেকাল করবে তাদের ঠিকানা হবে জান্নাত, এবং অমুসলিম যারা আছে তাদের বাচ্চার তাদের সন্তান শিশু বয়সে যারা ইন্তেকাল করবে তাদের ব্যাপারে যদিও কেউ কেউ বলেছেন যে জান্নাতি মানুষের খাদেম হিসাবে তাদেরকে আল্লাহ পাক জান্নাতের মধ্যে স্থান দান করবেন। কিন্তু আসলে বিশুদ্ধ কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন অমুসলিমদের শিশু বয়সে যে সমস্ত বাচ্চারা ইন্তেকাল করে
তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন, জান্নাতের মধ্যে তারা যেতে পারবে, কারণ দুনিয়ার জীবনে তারা কোনো গুনাহ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করবেন। এই জন্য মুহতারাম হাজিরিন, একটি বিষয় স্পষ্ট হলো, শিশু বাচ্চা যারা আছে তারা ইন্তেকাল করার পরে তাদের ঠিকানা জান্নাত হবে। তারা মুসলমানদের সন্তান হোক, অমুসলিমের সন্তান হোক, সকলের সন্তান শিশু বয়সে ইন্তেকাল করলে তাদের ঠিকানা জান্নাত হবে। আরও একটি তফসিরের কিতাব আছে, 30 পারা 30 খণ্ডে লেখা। এই কিতাবটির নাম হলো তফসিরে রুহুল মাআনি। এই তফসিরে রুহুল মাআনিতে একটি বিষয়, এই সমস্ত কোরআন হাদিসের সমস্ত বিষয়গুলি একত্রে দলিল আদিল্লা আলোচনা পর্যালোচনা করার পরে রুহুল মাআনির লেখক আল্লামা মাহমুদ আলুসি রহিমাহুল্লাহ লেখেন যে শিশু বয়সে যারা ইন্তেকাল করবে তারাও জান্নাতে যাবে। এবং আরেকটি বিষয় উনি স্পষ্ট করে বলেন, জিনার মাধ্যমে যে সন্তান জন্মগ্রহণ করবে, কিছু কিছু ওলামা ইকরাম আপত্তি করেছেন যে জিনার মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করেছে তার ঠিকানা জান্নাতে কেন হবে? তো জিনার মাধ্যমে সন্তান জন্মগ্রহণ করেছে, এই সন্তানের অন্যায় কোথায়? অন্যায় না তার মা বাবা করেছে। মা বাবা করার কারণে অন্যায়ের শাস্তি হিসাবে মা বাবা তওবা না করে দুনিয়ার থেকে চলে গেলে কবিরা গুনার কারণে তাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। কিন্তু জিনা করে যে সন্তান জন্মগ্রহণ করেছে, উনি বলেন, মাহমুদ আলুসি রাহিমাহুল্লাহ তাফসিরে রুহুল মাআনিতে বলেন যে যে সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করেছে জিনার মাধ্যমে, এ সমস্ত বাচ্চাদেরও ঠিকানা জান্নাতে হবে। আরও স্পষ্টভাবে উনি বলেন, যে সমস্ত বাচ্চারা জন্মগতভাবেই আসলে পাগল হিসাবে জন্মগ্রহণ করেছে, তাদের বোধ শক্তি নেই, তারা জন্মগ্রহণ করেছে পাগল হিসাবে, তাদের উপরে শরীয়তের কোনো হুকুম আহকাম নেই। শরীয়তের হুকুম আহকাম হলো যারা মেধা ঠিক আছে, বিবেকবান মানুষ, তাদের জন্য। আমাদের সমাজে যে সমস্ত পাগল আমরা বলি, এগুলি কিছু পাগল আছে, এগুলি শরীয়তের দৃষ্টিতে পাগল নয়। তারা সব কিছু বোঝে, তাদের ভারসাম্যহীন চলাফেরার কারণে আমরা তাদেরকে পাগল বলে থাকি। আসলে প্রকৃতপক্ষে তারা পাগল না। এই পাগলের কথা না, যেই পাগল তার সেন্স ঠিক নাই, তার আকলের মধ্যে কমতি, ব্রেনের মধ্যে ত্রুটি আছে, এমন পাগলও কোনো প্রকার আমল ছাড়া এরা মারা গেলে আল্লাহ পাক দয়া করে তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। তাহলে উনি আরও বিষয়টি স্পষ্ট করে আরও 2 শ্রেণীর মানুষকে যোগ করেছেন। জিনা করে যে সমস্ত সন্তান জন্মগ্রহণ করবে, তার মানে এটা নয় যে জিনা করার জন্য কাউকে উদ্বুদ্ধ করা হয়েছে, এমন না, ওইটা তো কবিরা গুনাহ, হারাম। কিন্তু যদি কোনো সন্তান এভাবে জন্মগ্রহণ করে, মা বাবার গুনার কারণে সন্তানের জাহান্নামের শাস্তি ভোগ করবে এমন নয়, তাদেরকে আল্লাহ পাক দয়া করে জান্নাত দিবেন। এবং যারা পাগল তাদেরকেও আল্লাহ পাক দয়া করে জান্নাত দিবেন। এই জন্য মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত খুবই প্রশস্ত। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের মতো নয়। একদিন আপনার সাথে আমার একটা বিষয় নিয়ে ঝগড়া হয়েছে, তো আমি চেষ্টা করি, জিন্দিগি ভর চেষ্টায় থাকবে এটার প্রতিশোধ নেওয়ার জন্য। কোনোভাবে সুযোগ পাইলে আপনাকে ওই প্রতিশোধটা নেওয়ার জন্য জিন্দিগি ভর এটা ধান্দায় থাকে মানুষ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের চেষ্টা হলো, বান্দা যত বড় গুনাহ করছে, একবার কোনো সময় যদি তুমি একটু আমার কাছে বিনয়ের সাথে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেব। এটা আল্লাহ পাকের বড় দয়া। এই জন্য ওলামা ইকরাম বলেন যে গুনাহ থেকে বান্দা যত রকমের গুনাহ করুক, যত বড় গুনাহ করুক, আল্লাহ পাককে যে ভয় করা, এই ভয় হলো মোহাব্বতের সাথে ভয়। বাবা মাকে মানুষ ভয় করে না, সন্তানেরা ভয় পায়। বাবা মার সামনে যে কোনো কথা বলতে পারে না, ভয়। এ ভয় হলো মোহাব্বতের সাথে, আন্তরিকতার সাথে। আল্লাহ পাককে বান্দা ভয় করবে এরকম মোহাব্বত, আন্তরিকতার সাথে। হিংস্র প্রাণী বাঘকে দেখেও মানুষ ভয় পায়, সে ভয় আর আল্লাহ পাকের ভয় এক নয়। বিষাক্ত সাপ দেখে মানুষ ভয় পায়, সে ভয় আর এ ভয় এক নয়। এ ভয় হলো মোহাব্বতের সাথে। আল্লাহ পাকের কাছে যত গুনাহ করছে, এক সময় একটু বুঝে আল্লাহ পাকের কাছে যদি চায়, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবেন। এটার থেকে আপনারা অবশ্যই একটা বিষয় বুঝতে হবে যে কারো সম্পদকে আমি লুটপাট করেছি, কারো উপরে অন্যায়ভাবে আমি জুলুম করেছি, কাউকে আমি লজ্জা দিয়েছি, তার ইজ্জতের উপরে হামলা করেছি,
তারও গীবত শিকায়ত করেছি, এগুলি আল্লাহ পাক মাফ করবেন না। এগুলি হলো যার সম্পদ তাকে আপনি দিয়ে দিবেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, তার থেকে মাপ নিতে হবে। এটা আল্লাহ পাকের কাছে মাপ চাইলে আল্লাহ পাক মাফ করবেন, এটা যার সাথে বিষয়টি সম্পৃক্ত তার কাছে চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলি আমল করার তৌফিক দান